Assalamu alaikum. In this tutorial, I will discuss you how to create padding, margin, the uses of padding, attribute of padding. First of all, create a folder, name it CSS 16. As it is my 16 tutorial, open with VS Code. VS Code. Okay. এরপরে আমরা W3 স্কুল ওপেন করি। W3 স্কুল W3 SES এখান থেকে দেখি আসে। এটাকে একটু ছোট করি। লার্ন CSS আজকের আলোচনার বিষয় প্যাডিং। প্যাডিংটা কি? প্যাডিং হচ্ছে একটু আপনাদের দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটা ইন্ডেক্স INDEX ডট HTML দিলাম, কন্ট্রোল শিফট পি, স্ক্রিন ক্যাস্ট মোড চালু করি, এরপরে কন্ট্রোল পি, HTML5, এরপরে আমি ডিভ নিলাম, div content content h1 my padding tutorial, control shift p, লাইভ সার্ভার। ও হ্যাঁ, আমার লাইভ সার্ভারটি নাই, তা আমি এটাকে ইনস্টল করি। সার্চ দে লাইভ সার্ভার। আচ্ছা, সার্ভারটিকে ওপেন করি, ইনস্টল দেই, দেখি কি আসে। একটু সময় নিচ্ছে, তবে খুব বেশি সময় নেবে না। আপনারা যারা লাইভ সার্ভার ওপেন করতে জানেন না, এখান থেকে শিখতে পারেন। হ্যাঁ, আমার এটা লাইভ সার্ভারটি ওপেন হয়ে গেছে। এটাকে আমি মিনিমাইজ করতেছি, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট পি, লাইভ সার্ভার, ওপেন লাইভ সার্ভার, এন্টার। এখানে এটা আবার আসলো। এখানে প্যাডিংটা কি? কন্ট্রোল শিফট আই, ইন্সপেক্ট করেন, তাহলে দেখতে পারবেন এলিমেন্ট। এখানে মার্জিন 8, প্যাডিং বর্ডার 0, প্যাডিং। আচ্ছা, ডিভের মধ্যে আসি। হ্যাঁ, এখানে প্যাডিং নাই, তো আপনাদের একটু বোঝার সুবিধার্থে বলছি। এই যে এই কালারটা, বাইরের অংশটা, এটা হচ্ছে মার্জিন। মার্জিন আর এই মার্জিনের ভিতরে অংশ একটা আছে, আপনাদের ঘর আঁকায় দেখায়। এখানে যে ঘরটা আছে, ঘরে প্রথমে তো এলিমেন্ট থাকে, তাই না? প্রথমে একটা এলিমেন্ট, এরপরে হচ্ছে প্যাডিং, এরপরে বর্ডার, তারপরে মার্জিন, যেমনটা এখানে আছে মার্জিন, এরপরে বর্ডার, এরপরে প্যাডিং, এরপরে এলিমেন্ট। তো যাই হোক, আমরা এগুলো যখন বিস্তারিত আলোচনা করবো তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। আপাতত এগুলো স্কিপ করতেছি। প্যাডিং এগুলো আপনাকে ব্যবহার দেখাচ্ছি আমি। এরপরে আমি দিলাম লরেম, LOREM লরেম। আচ্ছা, আমি এখানে দিচ্ছি পি নিলাম, তারপর LOREM লরেম স্টার 19, কন্ট্রোল এস। স্টাইল নিচ্ছি, style dot con, content
H1 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 ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার নিব, ব্লুই নেই, সমস্যা নাই। এখান থেকে আমি এটা ধরে এটাকে একটু বাড়াই দেই, এরকম নিলেই হবে। তো এখানে একটা বিষয় আছে, ইউনিভার্সাল সিলেক্টর মার্জিন আমি অটো করে দিলাম, এটা এরকম আসছে। এখন আমি এটাকে কন্টেন্ট চাচ্ছি অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে। টেক্সট অ্যালাইন আমি সেন্টার দিচ্ছি, মাঝখানে আসলো। এখন প্যাডিং বাড়াবো, প্যাডিং, প্যাডিং সরাসরি আপনারা এখানে দিবেন। প্যাডিং এর আইটেম গুলো কি এগুলো দেখি। প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং টপের পর প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। আমরা কোন দিকে প্যাডিং নেব? প্যাডিং টপ। আমাদের প্যাডিং এই উপরের দিকে একটু নিব, রাইটের দিকে নিব না, বটমের দিকে নিব, এই দিকেও নিব না। এর জন্য আমরা যা করতে হবে, প্যাডিং উপরে নিব 30 px, এরপরে নিব 0, এরপরে নিব আবার 30 px, এরপরে আবার 0 px, px কন্ট্রোল এস। এই যে দেখেন 30 30 করে নিয়েছি। এই প্যাডিং গুলো এখানে আমরা ইন্সপেক্ট করলে কি পাবো? ইন্সপেক্ট করি, প্যাডিং আমি উপরে নিয়েছি, এখানে নিয়েছি 30 টপে, এখানে নিয়েছি বটম নিয়েছি 30, এখানে কিছু নেইনি, এখানেও কিছু নেইনি, এগুলো অটো বাই ডিফল্ট। তো যাই হোক, প্যাডিং এর ক্লাস এতটুকুই। তো আপনারা এটাকে আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে প্যাডিং টপ 30 px, তারপরে প্যাডিং বটম প্যাডিং বটম, প্যাডিং বটম 30 px, এভাবে আপনারা লিখতে পারেন। তা আমি শর্ট হ্যান্ডে দেখালাম, ভবিষ্যতে আপনাদের যখন প্যাডিং প্রয়োজন হবে আপনারা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন।